নওগাঁ জেলার সমস্ত মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ 2 দশক পর দলীয় চেয়ারম্যানকে সামনে থেকে দেখার অপেক্ষা। নওগাঁ জুড়ে এখন উৎসবের আমেজ। তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততায় মুখর পুরো শহর। নওগাঁ শহরের এটিএম মাঠে চলছে জনসভার মঞ্চ তৈরির শেষ কাজ। আশপাশের এলাকা সাজানো হচ্ছে দলীয় রঙে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নওগাঁ জেলা বিএনপির সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর 12:30টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দিবেন। এরপর বিকেলে যোগ দেবেন নওগাঁর জনসভায়। নওগাঁ জেলার সমস্ত মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে। সারা জেলা আনন্দ উল্লাসে ভাসছে। নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত, আনন্দিত। তারা স্বতঃস্ফূর্ততা নিয়ে মাঠে কাজও করছে। আমাদের নেতার আগমনে আমরা নওগাঁ জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা নিজেদের গর্বিত মনে করছি। প্রায় সব মিলে 2 লক্ষ পার হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে। ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করব এবং আমরা সুন্দরভাবে তাকে বরণ করে নেব। এর আগে আমাদের এখানে এসেছিলেন প্রায় উনি 6 সালে, 6-এর আগে। হ্যাঁ, আজকে তার 19 বছর পর উনি আসতেছেন ইনশাআল্লাহ। 19 বছর প্রায় 19-20 বছর প্রায় হবে নিয়ার অ্যাবাউট। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতাকে এক নজর দেখার অপেক্ষায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। তাদের মাঝে এখন উচ্ছ্বাস, প্রত্যাশা, রাজনৈতিক উত্তাপ। 20 বছর পর তারেক রহমানের এই সফর নওগাঁর রাজনীতিতে নতুন বার্তা দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।